একটানা কাজ চলছিল, তারই মাঝে হঠাৎই 3টা দিনের ছুটি। বেরিয়ে পড়লাম শাল পলাশের দেশ বাঁকুড়ার দিকে। ঘাটাল পাঁশকুড়া সড়ক ধরে চন্দ্রকোনা, গড়বেতা, বিষ্ণুপুরকে ডান দিকে রেখে বাঁকুড়া শহরটাকে বামে ফেলে ছুটে চলেছি। সকালের কুয়াশা পেরিয়ে হঠাৎই পলাশের জঙ্গলে চোখ জুড়িয়ে গেল। একটা পলাশের জঙ্গল, পাতা নেই বললেই চলে, শুধু পলাশ আর পলাশ। এগিয়ে চললাম। কাপিষ্ঠা গ্রামের তপবন পাহাড় পেরিয়ে অমরকানন ছাড়িয়ে দেসুড়ার মোড় থেকে ডান দিকে নবগ্রাম হয়ে শালবেদিয়া গ্রাম। সেই ছোটবেলা থেকেই এই গ্রামটা আমায় টানে। এখানেই আমার পিসি বাড়ি। আগের বছর পিসি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু দিদিদের ভালোবাসা পিসির শূন্যতা যথেষ্টভাবেই ভুলিয়ে রেখেছে। লাখ লাখ টাকা ইনকামের মানুষগুলোর চাহিদা যে স্তরের, সেই স্তরকে পেরিয়ে কিন্তু এখানে 10,000 টাকা মাস গেলে ইনকাম করেও মানুষগুলো কতটা সুখে মিলেমিশে আছে তা চোখে না দেখলে বলাটা একেবারে মুশকিল। এখানের বাড়িগুলো প্রাচীর দিয়ে ঘেরা থাকে। প্রাচীরগুলো বেশিরভাগই মাটি দিয়ে তৈরি। পাকা বাড়ি কিছু থাকলেও এখনও বেশিরভাগ মানুষকেই কিন্তু মাটির বাড়িতে বসবাস করতে হয়। পাথুরে মাটির বাড়ি, মাটি সেভাবে জলে কিন্তু এখানে ধুয়ে যায় না। বাড়ির চারিদিকে ঘেরা প্রাচীর বন্য পশু, হাতি এগুলো থেকে রক্ষা করে মানুষগুলোকে। কয়েক বছর আগে এসেও এখানের মানুষগুলোর পানীয় জলের কষ্ট নিজের চোখে দেখেছিলাম। কয়েক কিলোমিটার হেঁটে জল আনতে যেতে হতো। এখন গ্রামে পানীয় জলের ব্যবস্থা যথেষ্ট ভালো হয়েছে। রাস্তাঘাটে আলো লাগানো হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের যে 1000 টাকাটা এখানেই বোধহয় সত্যিকারের মানুষগুলোর প্রয়োজন ছিল। সকালে দিদির পাঠশালায় ছেলেমেয়েরা এসেছে, তাদের সাথে গল্প হলো কিছুটা। কথা হচ্ছিল ভানুদা, আমার জ্যাম্বো অর্থাৎ জামাইবাবুর সাথে। কয়েক বছর আগেও এখানের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে দিন কাটিয়েছে। আজ সত্যিই সমাজ জীবনে আমূল পরিবর্তন এসেছে। ভানুদা বলছে, সেদিন একেবারে তারা দুজনে হাতির মুখে পড়ে গিয়েছিল, কোনো ক্রমে বেরিয়ে এসেছে। এখানে এখনও নিত্যদিনের জলের যে যোগান তা দেয় এই কুয়া। বালতিতে দড়ি বেঁধে কপিকলের সাহায্যে কুয়ায় ফেলে 1 বালতি জল উঠে আসে। সেই জলে মেশানো থাকে পরিশ্রম আর স্নেহ। আমি একটা জানি না, সত্যি জানি না। আরে বই দেখে পড় না। না, ভর দুপুরে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ওই যে অসৎ গাছটি হতো পথিক জনের ছাতা, তলার গাছে গালছে খানি, আদর করে পাতা, চড়ছে দূরে ধরবো। না না, ওকে রাখি। কে? ওইয়াকে দিদিকে? হ্যাঁ, ওই ধরলো, আমি এখানটায় উঠে পেন্টি যাবো। এই তো আমি ধরছি। না না, তুই পারবি না, এটা বসছে না। ধরতে পারবি? হ্যাঁ, এরকম করে ধরতে হবে একবারে দেখো না তুমি, যেন সরকে না যায়। তুই তো হ্যাঁ ওই মোবাইল নিয়ে তুই ভাড়া করবি। উঠো, কোনো সরকারের কোনো গল্পই নেই। এই দিকে থাকতে হবে। তুমি উঠো না, উঠলেই দেখো ঠিক কি করি, দেখো শুধু করলে পড়বে আর কি। ভরসা করে উঠো। কাকিমা তো ঘর থেকে আস্তে আস্তে নামো, দাঁড়া ধরে। এটা কি জিনিস? এটা দই, দই দিয়ে দইটাকে শরবত করে খাচ্ছি চিনি মিশাইয়ে। বাঁকুড়ার পরিস্থিতি কিরকম এখন? বাঁকুড়া পরিস্থিতি খুব ভালো, এখন তাপমাত্রা কমে গেছে। 2-1 দিন বেড়েছিল, তাপমাত্রা এখন কম। আর এদিকে রাজনৈতিক তাপমাত্রা কিরকম? রাজনৈতিক তাপমাত্রা এখন ঠিক আছে, রাজনৈতিক উত্তেজনা নাই। আমাদের এখন খুব শান্ত বাঁকুড়া জেলা। উন্নয়ন কেমন চলছে? উন্নয়ন খুব ভালো।
দিদির এখন উন্নয়ন ভরপুর, প্রতি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি উন্নয়ন, কোনো অসুবিধা নেই, মানুষের কোনো অসুবিধা নেই। আগে আমাদের এখানকার বাঁকুড়ার মানুষ পিঁমড়ার ডিম খেয়ে হ্যান ত্যান খেয়ে গাছের পাতা পাতা চিবিয়ে থাকতো, এখন তো সেটা নয়। হ্যাঁ, আর এখন তো সেটা প্রত্যেক বাড়িতে এখন চালের ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের জঙ্গলমহলে যারা থাকি তাদের প্রত্যেকের 12 কেজি করে চাল, আর আমাদের এই উত্তরে 5 কেজি করে চাল। তার দিদির উন্নয়ন কোথা কে ভুলবে? দিদির আলো বসেছে। হ্যাঁ, প্রত্যেক ইয়াতে আলো বসেছে। এই যে এই সামনেই একটা আলো দিয়েছি, দেখতে পাবেন এই মন্দিরটার সামনেই। সমস্ত রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা আমাদের বাঁকুড়া জেলায় 3টে ব্লকে আমাদের পানীয় জল ছিল না, সেই 3টে এখন সংসার হয়েছে। বাড়িতে বাড়িতে সব পাইপ ঢুকছে, ওটা ট্যাপের জল সমস্ত মানুষ পাবে। আগে তো বহু কুয়ার জল খেতে হতো। হ্যাঁ, আগে কুয়ার জল খেয়েছি, পুকুরের জল খেয়েছি, এখন সেটা উঠে গেছে। এখন টিউবওয়েলের ডিপ টিউবওয়েল থেকে আমরা জল তুলছি, সেই টিউবওয়েলের থেকে জল, এই যে আমরা এই জল দেখাচ্ছি সব টিউবওয়েলের জল। 200 ফুট 300 ফুট গর্তের থেকে জলটা উঠছে। এটা মানে তীব্র গরমের সময় জলের কোনো সমস্যা না, এখন আর না, পানীয় জলে এখন আর বর্তমান কোনো সমস্যা নেই। হয় কিছু কিছু অঞ্চলে একটু যারা উপর খুব, সেগুলোতে একটু অসুবিধা হয়, কিন্তু সেটা জলের পরিস্থিতিটা আমরা সঙ্গে সঙ্গে মিটিয়ে দিই। জলটা ভালো না, মেদিনীপুরের জলটা ভালো। হাতি টাতি কেমন বেরোচ্ছে? হাতি আমাদের এখানে প্রায় আসছে প্রত্যেক দিন। এখানে জঙ্গল আমাদের সামনে লাগোয়া জঙ্গল, সেখান থেকে 2-3টে দলছুট হাতি এরকম প্রত্যেকদিন আসে, লোকের ঘর বাড়ি ভাঙে। এই যে সে গত মনে হয় 28/2 এসেছিলো, মনে হয় 28/2 এসেছিলো, সেখানে তো এই তো 3-4টে বাড়ি ভেঙে দিয়ে চলে গেলো। হাতির মুখোমুখি কখনো হয়েছে? হ্যাঁ, আমি ফুলবেড়িয়া মোড় থেকে যে দেশপুরিয়া মোড় রোডে আমরা যখন আসছিলাম রাত্রিবেলায় রাত 9টায়, তখন আমরা কলকাতা থেকে আসছিলাম এবং হাতির সামনেই পড়ে গেছিলাম। হাতির সামনে থেকে পড়ে গাড়ি ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমার দুজনেই ছিলাম, আমরা স্বামী স্ত্রী দুজনেই। আস্তে আস্তে গাড়িটা ছেড়ে দিলাম, গাড়ির গোড়াতে এসে হাতি দাঁড়িয়ে গেল, আমরা ওইদিকে স্কুলটার দিকে নেমে গেলাম। কতগুলো হাতি ছিল? একটি, বেশি একটি। দল হাতি আমাদের দিকে কম আসে, কিন্তু ওই যেগুলো দলছুট হাতি জঙ্গলের মধ্যে থাকি যায় সেইগুলো আসে। এইদিকে বাঘ খাবার ধন নয়, আমাদের ধরে বাঘের উপদ্রব নেই। বাঘ ওই দক্ষিণ বাঁকুড়া দিকে আছে, আমাদের ধারে নেই।